প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি, ডব্লিউবিপিএসসি, এক কথায় অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, জিরোফাইট হলো মরুভূমির উদ্ভিদ, জলজ উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদ, পরাশ্রী উদ্ভিদ। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মরুভূমি উদ্ভিদ। তাহলে জিরোফাইট হলো কিন্তু মরুভূমি উদ্ভিদ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক স্থলজ জীববৈচিত্র্য দেখা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, সরলবর্গীয় বনভূমি, মরুভূমি, সমুদ্র। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, আবহাওয়া দ্রুত পরিবর্তনের ফলে যে বায়ুপ্রবাহ হয় তাকে কি বায়ু বলে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আকস্মিক বায়ু, নিয়ত বায়ু, অনিয়ত বায়ু, আয়ন বায়ু। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, আকস্মিক বায়ু। 4 নম্বর প্রশ্ন, লাইকেন কোন দুটি জীবগোষ্ঠী তৈরি করে? অ্যালগি ও ফানগাস, অ্যালাগি ও বায়োফাইটা ও ফানগাস, অ্যালগি ও টেরিডোফাইটা। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যালাগি ও ফানগাস। 5 নম্বর প্রশ্ন, প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল কোথায়? মহাকাশে, স্থলে, জলে, নক্ষত্রে। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জলে। 6 নম্বর প্রশ্ন, এইচআইভির পুরো নাম কি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হিউম্যান ইমিউনো ভাইরাস, হিউম্যান ইন্ডোল ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনিটি ভাইরাস। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে এইচআইভির পুরো নাম কি মনে রাখবেন, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। 7 নম্বর প্রশ্ন, খাদক হিসেবে মানুষ কোন শ্রেণীর? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হার্বিভর, কার্নিভর, ওমনিভর, সাম্যভর। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওমনিভর। 8 নম্বর প্রশ্ন, 1 টন ইস্পাত তৈরি করতে কত পরিমাণ মিষ্টি জল প্রয়োজন হয়? 234 টন, 45 টন, 150 টন, 140 টন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 150 টন। 9 নম্বর প্রশ্ন, পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টি হয় তাকে কি বৃষ্টিপাত বলে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরিচলন বৃষ্টি, সৌলক্ষেপ বৃষ্টি, পরিবহন বৃষ্টি, সঞ্চালন বৃষ্টি। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সৌলক্ষেপ বৃষ্টি। তাহলে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টি হয় তাকে কি বৃষ্টি বলে? মনে রাখবেন, সৌলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। 10 নম্বর প্রশ্ন, শীত প্রধান দেশে বৃষ্টিপাতের পরিবর্তে জলকণাগুলি অতি সূক্ষ্ম বরফকণার আকারে ভূপৃষ্ঠ পড়ে, একে কি বলে? টাইফুন, স্লিট, পম্পেরো, সিরোক্কো। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্লিট। 11 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় নদী ও স্থলের মধ্যবর্তী স্থানে, স্থল ও সমুদ্রের অন্তর্বর্তী স্থানে, স্থল ও হ্রদের অন্তর্বর্তী স্থানে, ওপরের কোনোটি নয়।
11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্থল ও সমুদ্রের অন্তর্বর্তী স্থানে। 12 নম্বর প্রশ্ন। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চায় ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 12 নম্বর প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বায়ুর তাপ ধরে রাখতে সক্ষম? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন, ওপরের কোনোটি নাই। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অক্সিজেন। 13 নম্বর প্রশ্ন। উত্তর মেরু অঞ্চলের বরফবৃত বিশাল প্রান্তরকে কি বলে? তুন্দ্রা, পম্পাস, মেরু অঞ্চল, মরু অঞ্চল। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তুন্দ্রা। তাহলে উত্তর মেরু অঞ্চলের বরফবৃত বিশাল প্রান্তরকে কি বলা হয়? মনে রাখবেন, তুন্দ্রা বলা হয়। 14 নম্বর প্রশ্ন। কোন বৈজ্ঞানিক প্রথম গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলেছেন? আরহেনিয়াস, রাসেল, স্টিফেন হকিং, লিউইস। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আরহেনিয়াস। 15 নম্বর প্রশ্ন। সিলভিকালচার হলো অরণ্য সৃজন, রেশমকীট উৎপাদন, মৎস্য চাষ, মুক্তা চাষ। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অরণ্য সৃজন। 16 নম্বর প্রশ্ন। ভূপৃষ্ঠের শতকরা কত অংশ মিষ্টি জল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 0.07 ভাগ, 0.01 ভাগ, 0.06 ভাগ, 0.08 ভাগ। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 0.01 ভাগ। 17 নম্বর প্রশ্ন। পৃথিবীর লিথোস্ফেরিক প্লেট কত পুরু? 45 থেকে 200 কিমি, 34 থেকে 700 কিমি, 70 থেকে 250 কিমি, 45 থেকে 300 কিমি। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 70 থেকে 250 কিমি। 18 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোনটি প্রাণীর হাড় ও দাঁত বৃদ্ধির জন্য প্রয়োজন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সালফার, নাইট্রোজেন, ফসফরাস, ওপরের কোনোটি নয়। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, সালফার। 19 নম্বর প্রশ্ন। পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল নয়াদিল্লিতে, নিউ ইয়র্কে, স্টকহোম, রিও ডি জেনেরোতে। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রিও ডি জেনেরোতে। তাহলে পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল কোথায়? মনে রাখবেন, রিও ডি জেনেরোতে। 20 নম্বর প্রশ্ন। বিশ্বের কার্বন ডাইঅক্সাইড বার করার ক্ষেত্রে ভারতের দায়ভাগ কত শতাংশ? 1%, 4%, 8%, 5%। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 5%। 21 নম্বর প্রশ্ন। এইডস রোগটির সম্পর্কে কবে থেকে মানুষ জানতে পারে? 1945 খ্রিস্টাব্দে, 1981 খ্রিস্টাব্দে, 1982 খ্রিস্টাব্দে, 1988 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1981 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন। শক্তির অপরিচালিত উৎসগুলোর একটি বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, ভূতাপ শক্তি, জোয়ারের শক্তি। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভূতাপ শক্তি। তাহলে শক্তির অপরিচালিত উৎসগুলির একটি, মনে রাখবেন, ভূতাপ শক্তি। 23 নম্বর প্রশ্ন। কে প্রথম দেখান বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে অতি লোহিত রশ্মির শোষণ বাড়ে? আরহেনিয়াস, ওডাম, স্টানেল, গিলবার্ট।
23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গিলবার্ট। 24 নম্বর প্রশ্ন, শীত প্রধান অঞ্চলে শিশির জমাট বেঁধে কি তৈরি করে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বরফ, তুহিন, হিম, শিলার ন্যায় বরফ। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তুহিন। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং বর্তমানে যে হারে বাড়ছে যদি সেইভাবে বাড়তে থাকে তবে 2080 খ্রিস্টাব্দে নাগাদ এর ফলাফল কী হবে? সমুদ্র তল থেকে 1 মিটার পর্যন্ত বেড়ে যাবে, সমুদ্র তল থেকে 1 ফুট পর্যন্ত বেড়ে যাবে, সমুদ্র তল থেকে 4 ফুট পর্যন্ত বেড়ে যাবে, সমুদ্র তল থেকে 3 ফুট পর্যন্ত বেড়ে যাবে। সব প্রিয় ভিউয়ার্স, এই 25 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।